আসসালামু আলাইকুম এভরিওয়ান, দি এডুকেটরস কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি পড়াবো ফিজিক্স 3 অনার্স দ্বিতীয় বর্ষের চ্যাপ্টার 1। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখি যে দেখাও যে পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব যেটা আছে, তলমাত্রিক আধান ঘনত্বটা, এই যে ঘনত্ব সিগমা হবে, সিগমাটা গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তো গোলকের ব্যাসার্ধ কি আর এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ সিগমা সমানুপাতিক 1 ভাগ হচ্ছে আর, এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু হচ্ছে গোলকের কথা বলছে, তার জন্য আমাদেরকে দুইটা গোলক অঙ্কন করা লাগবে। প্রথমে আমরা ছোট একটা গোলক আঁকি, তারপর বড় একটা গোলক আঁকি। ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1, বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। ছোট গোলকের চার্জ হচ্ছে q1, বড় গোলকের চার্জ হচ্ছে q2। এটাকে আমরা ধরে নিব এগুলা। আর ছোট গোলকের বিভব হচ্ছে v1, বড় গোলকের বিভব হচ্ছে v2। আর এখন এটা অনুযায়ী আমরা হচ্ছে বর্ণনা দিই, যে ধরি এই যে r1 আর r2 ব্যাসার্ধের, r1 ও r2 ব্যাসার্ধের ধরি r1 ও r2 ব্যাসার্ধের পরিবাহী গোলকের দুটি পরিবাহী গোলককে একটি ধাতব তার দ্বারা যুক্ত করব। এই দুটাকে একটা ধাতব তার দ্বারা যুক্ত করবে, এরকম। এটা ধরলাম হচ্ছে ধাতব তার যেটার হচ্ছে যে ধাতব তারটা হবে হচ্ছে যার বিভব হচ্ছে ভি হবে, এটাই। এখন কি বলবো, গোলক দুটিকে এমনভাবে আমরা যুক্ত করব এমনভাবে আধান দিব যার ফলে এদের হচ্ছে বিভব ভি হবে। এখন আমরা যেহেতু এদের আধানটা ভি হলো, এখন ভি অনুযায়ী v1 আর v2 সূত্র অনুযায়ী সূত্র বসাবো আমরা। তো আমরা কি জানি, আমরা জানি যে v1 ইকুয়াল কি হয়, 1/4πε0 q1 ভাগ r1, এটা 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে v2 সমান আমরা দিতে পারি, না সরি, এটাকে 1 নম্বর সমীকরণ না দিই। v2 সমান হচ্ছে এই q1 এর জায়গায় q2, r1 এর জায়গায় r2, 1/4πε0 q2 ভাগ হচ্ছে r2। এখন কি করব, আমরা v1 আর v2কে সমানভাবে সমান করব। v1 আর v2 যদি সমান হয় তখন কি হবে, v1 v2 এটা তো সমান হয়। এখন মান বসে, এখানে v1 এর মান কি পাইছি, 1/4πε0 q1 ভাগ r1 ইকুয়াল v2 এর মান কি পাইছি, 1/4πε0 q2 ভাগ r2, বা
এখন উভয় পাশে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা তো কেটে যায়। 1/4 পাই এপসাইলনের এই পাশে আছে, 1/4 পাই এপসাইলনের এই পাশে আছে, তাহলে দুইটা কেটে দিলাম। তো এই পাশে কি থাকলো, এই পাশে থাকলো Q1 ভাগ হচ্ছে R1 সমান Q2 ভাগ হচ্ছে R2। কারণ Q1 এর নিচে Q2 আমরা নিয়ে আসতেই পারি, Q1 এর নিচে নিয়ে আসবো হচ্ছে Q2 সমান, এটা R1টা উপরে যদি যায় R1 ভাগ হচ্ছে R2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, 1 নম্বর সমীকরণ দেব। এখন এখানে এই যে ছোট গোলকটা আছে, এখানে যেহেতু আমরা কিসের মান Q1 Q2 সমান R1 R2 পাইছি, তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা যেহেতু, তাহলে হচ্ছে ছোট গোলকের যে আধান ঘনত্ব সেটা হবে, সেটাকে আমরা হচ্ছে সিগমা 1 ধরবো। অতএব ছোট গোলকের, এটাকে আমরা পরিবাহী গোলক লিখতে পারি, ছোট গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব হবে কি, আধান ঘনত্ব, এটাকে আমরা সিগমা 1 ধরবো, সমান হচ্ছে সিগমা 1। আর বড় গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সমান কি হবে, এটা হবে হচ্ছে সিগমা 2। তো এখন সিগমা 1 আর সিগমা 2 এর কিন্তু সূত্র আছে। সিগমা 1 সমান আমরা লিখতে পারি Q1 ভাগ 4 পাই R1 স্কোয়ার, আর সিগমা 2 সমান আমরা লিখতে পারি Q2 ভাগ 4 পাই R2 স্কোয়ার। দুইটা সমীকরণ পেলাম। এখন কি করব, সিগমা 1কে সিগমা 2 দ্বারা ভাগ করে দিব, সিগমা 1 ভাগ সিগমা 2 সমান সিগমা 1 এর জায়গায় কি ছিল, Q1 ভাগ 4 পাই R1 স্কোয়ার। তো আমরা জানি এটা নিচে যদি ভাগ হয়ে যায় তার মানে এটা কি হবে, উপরে যাবে না, গুণ অবস্থায় এটা কি হবে, উপরে গেল, 4 পাই R2 স্কোয়ার। আর এটা কি আসবে, নিচে চলে আসবে Q2। তো উপর নিচে যে একই সংখ্যা থাকলে সেটা কেটে যাবে, 4 পাই আছে, 4 পাই কেটে দিলাম, বা এখানে কি সিগমা 1 ভাগ সিগমা 2 সমান, উপরে কি থাকলো তাইলে Q1 ভাগ এই যে Q2টা, Q1 Q2 গুলো একসঙ্গে করব, Q2 গুণ, আর এখানে থাকলো হচ্ছে R2 স্কোয়ার ভাগ R1 স্কোয়ার, তাই থাকলো না। এখন আমরা কি করব, সিগমা 1 সিগমা 2 সমান এই যে Q1 Q2 জায়গায় কিন্তু 1 নম্বর সমীকরণটা আমরা পাইছিলাম, সরি 2 নম্বর সমীকরণ এখানে দেওয়ার দরকার নাই। 1 নম্বর সমীকরণ যে ছিল সেখানে ছিল যে Q1 ভাগ Q2 সমান হচ্ছে R1 ভাগ R2। তো ওখানে ওই Q1 ভাগ Q2 দেয়া আছে, ওখানে হচ্ছে R1 ভাগ R2 বসাবো আমরা। এখানে আমরা R1 ভাগ R2 বসাতে পারি, R1 ভাগ R2। এটা কোথা থেকে আসলো, 1 নম্বর সমীকরণ থেকে। আর এখানে যা আছে সেটাই, R2 স্কোয়ার ভাগ R1 স্কোয়ার। এখানে নোট করে নিতে পারেন আপনারা যে 1 নং হতে, 1 নং হতে সরি R2 কেন, Q1 ভাগ Q2 সমান R1 ভাগ R2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে পাইছি। বা এখন এই পুরো সিগমা 1 হচ্ছে ভাগ সিগমা 2, এটা সমান কি আমরা একটা সিগমা লিখতে পারি না, পুরোটা সমান একটা সিগমা লিখতে পারি, একটা সিগমা সমান R1 ভাগ R2, এখানে আছে R2 স্কোয়ার R1 স্কোয়ার, তার মানে এটা দ্বারা কেটে গেলে এখানে আরেকটা R2 থাকতেছে, R1কে R1 স্কোয়ার করলে আরেকটা R1 থাকতেছে, তাহলে উপরে কি থাকলো R2, নিচে থাকতেছে R1, বা সিগমা সমান। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 ভাগ R1 ভাগ R2, এটা সমান আমরা কি লিখতে পারি, 1 এর নিচে যদি R2 থাকে R1 থাকে গুণ, এই যে R2 থাকে, R2তে
ছিল, এটা কি উপরে যাবে না? R2 সমান হয়ে যায় R2 ভাগ R1 লিখতে পারি না আমরা? তো সেমভাবে এই যে R2 ভাগ R1, এই যে R2 ভাগ R1 সমান আমরা কি লিখতে পারি? 1 ভাগ R1 ভাগ R2, 1 ভাগ এটাকে, কারণ এইটাকে যদি আমরা উল্টে দিই, উল্টে দিলে আবার এই যে R2 ভাগ R1 এটাই চলে আসবে, R1 ভাগ হচ্ছে R2, এটা আমরা লিখতে পারি। বা সিগমা সমান, যেহেতু সিগমা 1 ভাগ সিগমা 2 এটা সমান আমরা পুরো একটা সিগমা লিখতে পারলাম, সেমভাবেই 1 ভাগ এখানে R1 ভাগ R2 আছে, তার মানে এটা সমান পুরো একটা R লিখতে পারি না? এটাই লিখতে পারি। অতএব আমরা আমাদের কি হচ্ছে প্রশ্নে কি চাইছিল যে তলমাত্রিক যে আধান ঘনত্বটা থাকবে সেটা গোলকের হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাহলে এটা কিন্তু এর ব্যস্তানুপাতিক হয়ে গেল, সমানুপাতিক চিহ্ন দিব 1 ভাগ R, তার মানে এই যে সিগমা হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। অতএব প্রশ্ন কি বলছে? পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, এটা কি প্রমাণ হইল না? এখানে এখন লিখতেই পারি যে দেখানো হলো, যেহেতু ওখানে দেখাও যে বলছে, এটাই কি অ্যান্সার।